এই মুহূর্তে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর রাশিয়া সফরে আছেন এবং রাশিয়া সফরে গিয়ে তিনি পুতিনের সঙ্গে দেখা করেন এবং ডিসেম্বরেই পুতিন ভারতে আসছেন এই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। এবং পুতিনের ভারত সফরের আগেই রাশিয়ার পক্ষে যে ঘোষণা করে দেওয়া হলো তা কিন্তু এক কথায় ধামাকাদার। এবং রাশিয়া কিন্তু সুকোই 57 ফিফথ জেনারেশন ফাইটার জেটকে নিয়ে এবার ভারতকে যে অফার দিল তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়িয়ে দিতে বাধ্য। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বারবার ভারতকে ইনসিস্ট করেছে যেন তারা তাদের ফাইটার জেট F-35 ফাইটার জেট কেনে। আর এই অবস্থায় দাঁড়িয়ে পুতিন ভারতকে যে ফাইনাল অফারটি দিয়েছে তাতে কিন্তু ভারতের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হতেই পারে। এবার ভারত কি করবে তা দেখার জন্য গোটা বিশ্ব কিন্তু অপেক্ষা করছে। তবে আজকে এই ভিডিওতে আলোচনা করব যে রাশিয়ার পক্ষ থেকে ফাইনালি সুকোই 57 ফিফথ জেনারেশন ফাইটার জেটকে নিয়ে কি অফার দেওয়া হলো, যা নিয়ে গোটা দেশ রীতিমতো আলোচনায় মগ্ন হয়ে গেল। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু একটি ক্লিকই যথেষ্ট। আপনারা সাবস্ক্রাইব করলে ভালো লাগবে, পরিবার বড় হবে এবং আমি ইন্সপায়ার্ড হব। যাই হোক, যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে সুকোই 57কে নিয়ে তারা ফুল টেকনোলজি ট্রান্সফার করবে। এতদিন অবধি ফুল টেকনোলজি ট্রান্সফার মানে ছিল তারা ভারতকে সমস্ত টেকনোলজিক্যাল সাপোর্ট তো দিত, কিন্তু কিছু কম্পোনেন্ট রাশিয়াতে তৈরি করা হতো, কিন্তু রাশিয়া থেকে সেই কম্পোনেন্টগুলো ভারতে নিয়ে আসা হতো, তারপর সুকোই 57-এ সেগুলো অ্যাসেম্বল করে লাগানো হতো। কিন্তু এবার রাশিয়া বলেছে যদি ভারত চায় তাহলে সেই কম্পোনেন্টগুলোই ভারতে এসে তারা তৈরি করবে, ভারতে তারা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করবে, ইউনিট বানাবে, সেখানে রাশিয়ার ইঞ্জিনিয়াররা থাকবে এবং ভারত যেরকম চাইবে ঠিক সেভাবে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আওতায় সুকোই 57 রাশিয়া এবং ভারত জয়েন্ট বানাবে, ঠিক ব্রহ্মোস মিসাইলের মতো। ব্রহ্মোস মিসাইল কিন্তু রাশিয়া এবং ভারতের জয়েন্ট প্রোডাক্ট এবং ভারত চাইলেই সেই মিসাইলে একাধিক বদল কিন্তু খুব সহজেই করতে পারে। সুকোই 57কে নিয়েও এবার রাশিয়া কিন্তু ভারতকে সেই অফার দিল। ধাপে ধাপে যদি এই বিষয়টিকে আরো বোঝার চেষ্টা করেন, দেখবেন প্রথমে যে পয়েন্টটা নিয়ে সব থেকে বেশি আলোড়ন পড়ে গেছে তা হলো ফুল সোর্স কোড অ্যাক্সেস। একটি মিসাইলের সোর্স কোড কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ মিসাইল বলুন, ফাইটার জেটে বলুন, এই সোর্স কোড যদি আপনাকে না দেওয়া হয় তাহলে আপনি ইচ্ছে মতো কোনো ফাইটার জেটে আপনার পছন্দ মতো মিসাইলকে ইন্টিগ্রেট করতে পারবেন না। যেমন রাফাইলের সোর্স কোড দেওয়া নিয়ে কিন্তু ফ্রান্স বহু টালবাহানা করে, আপনারা জানেন। ফলে রাফাইলে আমরা ইচ্ছে মতো ব্রহ্মোসকে ইন্টিগ্রেট করতে কিছু ক্ষেত্রে পারতাম না, কিন্তু রাশিয়ার সুকোই 57 সেখানে তারা ফুল সোর্স কোড ভারতকে দেবে। এর ফলে আমরা সেই সুকোই 57 ইচ্ছে মতো অস্ত্র ইন্টিগ্রেট করতে পারবো এবং আরো ইম্পর্টেন্ট বিষয়, আমরা সেটিকে মরুভূমি কিংবা আরো গরমের মধ্যে চলার জন্য মডিফিকেশনও কিন্তু করতে পারবো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরো ইম্পর্টেন্ট একটি বিষয় হলো, যদি সোর্স কোড আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলে আপনি এর ভিতরে নিজের পছন্দ মতো র্যাডারও কিন্তু ইনস্টল করতে পারবেন। ফলে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এই সোর্স কোড ট্রান্সফার কিন্তু রাশিয়া ভারতকে করার জন্য তৈরি। পাশাপাশি লোকাল প্রোডাকশন, মানে ভারত এবং রাশিয়া একত্রে এই সুকোই 57কে ভারতেই মানাবে। প্রাথমিকভাবে যেহেতু ভারতের ফাইটার জেট শর্ট আছে, তাই রাশিয়া কিছু ফাইটার জেট রাশিয়া থেকে পাঠাবে। তারপর যে সেকেন্ড লটে যে প্রোডাকশনগুলি হবে সেগুলো সম্পূর্ণভাবে অ্যাসেম্বল করা হবে ভারতে এবং ফুল ম্যানুফ্যাকচার ভারতেই কিন্তু করা হবে। এবং টেকনোলজি ট্রান্সফার যা সুকোই 57-এ আছে সেই সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার কিন্তু হ্যালকে করে দেওয়া হবে, তা কিন্তু পরিষ্কারভাবে আজকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। এবং এই পুরো বিষয়টি ভারতবর্ষের যে এরোস্পেস ইকোসিস্টেম আছে তাকেও কিন্তু বুস্ট করবে, তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কাস্টমাইজেশন ফ্রিডম, ভারত ইচ্ছে মতো এটাকে কাস্টমাইজ করতে পারে, নিজের পছন্দ মতো অস্ত্র লাগাতে পারে, নিজের পছন্দ মতো এমন টেকনোলজি এখানে ইনস্টল করতে পারে যা সমস্ত টেম্পারেচারে শক্তিশালী একটা অস্ত্র হিসেবে সুকোই 57 কার্যকরী হয়ে উঠতে পারে। ফলে রাশিয়া কিন্তু পূর্ণ স্বাধীনতা ভারতকে দিতে তৈরি। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে হ্যালের যে নাসিকে প্রোডাকশন হাব আছে, যেখানে সুকোই 30 তৈরি হয়, MKI তৈরি হয়, ঠিক সেখানেই কিন্তু সুকোই 57 তৈরি হতে পারে। হ্যালে পার্টিকুলার ওই প্রোডাকশন হাবে 50% ফেসিলিটি কিন্তু অলরেডি করা আছে, আরও 50% ফেসিলিটি বাড়াতে হবে, তার জন্য একটু মিনিমাম ইনভেস্টমেন্ট ভারতকে করতে হবে।
এবং প্রথমে রাশিয়া কিছু ফাইটার জেট ভারতকে দেবে, তারপর ফুল প্রোডাকশন কিন্তু হ্যালের এই নাসিকের প্রোডাকশন হাবেই হবে, তা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে রাশিয়া। দেখুন, প্রথমে সুকোই 57কে নিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু ভারতের পক্ষ থেকে চেঞ্জেস প্রয়োজন, তা কিন্তু ভারত জানিয়েছিল। এবং রাশিয়া কিন্তু পরিষ্কার বলেছে যে ভারত যেরকম পরিবর্তন চেয়েছিল আমরা কিন্তু সেই রকম পরিবর্তনই করেছি। যেমন ভারত 2D ফ্ল্যাট থ্রাস্ট নাজেল চেয়েছিল, কারণ এর আগে সুকোই 57-এ যে থ্রাস্ট নাজেল পিছনের দিকে পাইপগুলো ব্যবহার করা হয় সেখান থেকে কিন্তু ধোঁয়া বেরোতো, ফলে খুব সহজেই এটাকে ডিটেক্ট করা যেত। ভারত কিন্তু সেটিকে চেঞ্জ করতে বলেছিল এবং রাশিয়া কিন্তু সেটি করেছে। এবং এই মুহূর্তে ইন্টারনাল KH-58 অ্যান্টি রেডিয়েশন মিসাইল এর ভিতরে আছে, অর্থাৎ 3টে এরকম মিসাইল তারা এর মধ্যে ইনস্টল করেছে, যে ইন্টারনালি মিসাইলগুলো তারা ছবিতে প্রকাশিতও করেছে। ফলে ভারত যেরকম ভাবে বলেছিল ঠিক সেরকম বদল তারা করেছে, তা কিন্তু দেখানো হয়েছে। ফলে ইন্টারন্যাশনাল উইপেনের বদলে যে নেক্সট জেন ইঞ্জিন এখানে ব্যবহার করা হয় সেই ইঞ্জিনও ভারত চাইলে ভারতে তৈরি হতে পারে, তা কিন্তু রাশিয়া বলেছে। অর্থাৎ সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু ভারতকে তারা দিতে তৈরি। দেখুন, এই মুহূর্তে ভারতের ফাইটার জেট প্রয়োজন। ভারতের যে স্কোয়াড্রন আছে সেখানে ফাইটার জেটের সংখ্যা এমনিতেই কম, যতগুলো থাকা প্রয়োজন তার থেকে অনেক কম কিন্তু আছে। কিছুদিন আগে মিগের একটা সিরিজ কিন্তু অবসরে গেছে। ফলে সব মিলিয়ে ভারতের কাছে এই মুহূর্তে ফাইটার জেট প্রয়োজন, তা রাশিয়াও জানে, ভারতও জানে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান তারা কিন্তু অলরেডি চীনের থেকে 40টি ফাইটার জেট নতুন করে তাদের স্কোয়াড্রনে অ্যাড করতে চলেছে। এবং চীন এবং পাকিস্তান যেভাবে ফাইটার জেটের সংখ্যা বাড়াচ্ছে, ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে ভারতের 5th জেনারেশন ফাইটার জেটের প্রয়োজন, তা কিন্তু সকলে বুঝতে পেরেছে। এবার ভারতের কাছে চয়েস হলো যে সুকোই 57-এর দিকে তারা যাবে, নাকি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার থেকে F-35 ফাইটার জেটকে তারা কিনবে। F-35 এর কিছু ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কমপ্লেক্সিটি আছে, যদিও এটি আধুনিক ফাইটার জেট তাই আমেরিকা দাবি করে, কিন্তু শেষ 1 বছরে এমন 3টে ঘটনা ঘটেছে যা কিন্তু F-35 এর মডিফিকেশন করা প্রয়োজন, তা কিন্তু বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন। আর সুকোই 57-এর দামও কিন্তু F-35 এর থেকে প্রায় হাফ, অর্থাৎ এটি একটি সাশ্রয়ী এবং উপযুক্ত প্রোডাক্ট হতে পারে বলে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন। আর পুতিন যে অফার করেছেন এরপরে আমার মনে হয় না ভারতের কাছে রিথিঙ্ক করার কোনো বিষয় নেই। ফলে সব মিলিয়ে ভারত কি সিদ্ধান্ত নেয় দেখার জন্য অপেক্ষা করতে হবে। অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।